সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আবারও একটি গম ক্ষেতের ভিডিও নিয়ে এসেছি। তো এই গম ক্ষেতটি প্রায় 20 থেকে 25 দিন হয়ে যাবে বয়স। তো এটি কোনো সারিবদ্ধভাবে লাগানো হয় না। এটি চাষের পর আমরা মূলত হাত দিয়ে বীজ ছিটিয়ে তারপরে গরু দিয়ে মাড়াই দিয়ে এই বীজ রোপণ করে থাকি। তো গম হতে যে আটা হয় সে আটা প্রচুর পরিমাণে আমিষ, শর্করা, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন B1, B2, আঁশ, খনিজ পদার্থ রয়েছে। গম সাধারণত মানুষের রুটি খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গমের কুড়া দিয়ে গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং আমরা মানুষেরাও গমের আটার রুটি তৈরি করে খেয়ে থাকি এবং গরু ছাগলের জন্য খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গমের মাটি একটু উঁচু, বেলে দোআঁশ মাটি গম চাষের উপযুক্ত মাটি। মাটিটি উঁচু হলে এবং মাটিটি পানি হলে যেন তাড়াতাড়ি পানিটি মাটি থেকে সরে যায়, সেই মাটিটি গমের জন্য উপযুক্ত বা গম চাষের জন্য উপযুক্ত। গমের কয়েকটি জাত রয়েছে, তার মধ্যে কাঞ্চন জাত, আকবর জাত, অগ্রণী জাত, প্রতিভা জাত, তাছাড়াও বাড়ি গম 20, বাড়ি গম 19 দুইটি উন্নত ফলনশীল জাত রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।